অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কি বললি তুই? মানকে তুই কানে শুনতে পাস না? কানে খোল জমেছে তোর? আহা, ও বলল তোর মতো শিয়ালের নয়, লক্ষিন্দর কুমারের মতো রাজার গোলাম। সাব্বাস ওরা, সাব্বাস। সত্যি সত্যি লকার তলে নাম লেখালি ওরা? না তো কি, তোর কি মনে হয় ওরা নাটক করছে? আমার একটা ভুলের জন্য ওরা পৃথ্বীরাজের দল ছেড়ে দিল। হ্যাঁ রে মানকে, তোর লজ্জা করে না? রাত দুপুরে ক্যাকশিয়ালে হাঁস চুরি করে নিয়ে যাওয়ার মতো এখানে এসেছিস আমাদের দল ভাঙতে, আবার ধরা পড়ে যাওয়ার পরে ওকে সাজাচ্ছিস। বেশ করেছি, যা করেছি একদম ঠিক করেছি। আমি আমার সেনাপতিকে কি বলবো না বলবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে নাকি উদ্ভুক? কার সেনাপতি? পৃথ্বীরাজের। এদিক থাম তো। সেদিনকে তো সবার সামনে ওকে অপমান করে চড় মেরে নিজের দল থেকে বার করে দিলি। হ্যাঁ, সেদিনকে বার করে দিয়েছিলাম ঠিকই, তবে আমি আজকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। হরা হরা হরা, চল চল। না মানিক, আমি তোর দলে ফিরে যাব না। কি ফুটো পয়সা নাকি? যখন ইচ্ছে ফেলে দিলি, যখন ইচ্ছে কুড়িয়ে নিলি। একবার যখন তুই তোর দল থেকে আমাকে বের করে দিয়েছিস, আমি আর ফিরে যাব না। তোর এত দুর্দশা হলো ওরা যে তুই লখার দলে নাম লেখালি? তো ও তোকে কোন পথ দিয়েছে রে? দারোয়ানের নাকি হবু জামাইয়ের? আরে কাম! আমি আর কিচ্ছু শুনতে চাই না ওরা, কিচ্ছু না। বউয়ের কথা শুনে আমার তোর কাছে ক্ষমা চাইতে আসাটাই ভুল হয়েছে। আরে আমারই বোঝা উচিত ছিল। পচা আলুর বস্তায় ভালো আলুরও পচতে বেশি সময় লাগে না রে হরা। ও মানকে, তোর বউ বুঝি তোকে হরাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়ে পাঠিয়েছিল? আহারে মানকে, তুই যে একুল ওকুল দুই হারালি, না পারলি নিজের বউয়ের কথা রাখতে, না পারলি হরাকে নিজের দলে ফিরিয়ে নিয়ে যেতে। আর হ্যাঁ মানকে, তুই যে এখানে হরাকে নিজের দলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলি, শুনলেন নাকি তোর দলও আর তোর কাছে নাই, তোর বউয়ের হয়ে গেছে। তোর বউ নাকি তোর মন্ত্রী সামন্তদের নিয়ে স্কুল খুলেছে, সেখানে নাকি তোকে ঘেঁষতেও দিচ্ছে না। বেশ হচ্ছে। ওরা কেউ আপনার মন্ত্রী শান্ত্রী নয়, ওরা আমার ঠাকুরপর। আমি আসছি। পালাচ্ছিস কোথায় মানকে? রাত দুপুরে ছেঁচড়দের মতো লুকিয়ে লুকিয়ে আমাদের দল ভাঙতে এসেছিলিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। তার শাস্তিটা কে দেবে? তুই? আমি না রে মানকে, তোর পছন্দের লোক। ওরা মানকে সেদিন তোকে সবার সামনে চড় মেরেছিল না, আজ তুইও মানকে চড় মেরে শোধ তুলবি। মানে লখা মানিক। না মানে? না মানে কি? মনে রাখিস সরা, তুই কিন্তু এখন আমার দলে, আমি তোর রাজা। আমি তোকে আদেশ দিচ্ছি, মার মানকে। আর আজকে যদি তুই মানকে না মারিস, তাহলে কিন্তু পুলিকে বিয়ে করার স্বপ্ন তোকে চিরজীবনের জন্য ভুলে যেতে হবে। ওরা কেন দাঁড়িয়ে আছিস? কেন? যা, মার মানকে। মেরে নে হরা, মেরে নে। তুই মারলে হয়তো আমার বোঝটা একটু কমবে রে। কি হলো? যা, মার। মার। বুঝেছি, ছাড়, তোর দ্বারা হবে না। আজ তোর হয়ে আমি মানকে মার। হাজার
তুই তো আমারই দল। তুমি? পৃথ্বীরাজ দল ভাঙায় না লক্ষিন্দর কুমার, দল তৈরি করে। দেখতে পাচ্ছ পৃথ্বীরাজের দল? শুধু দল নয়, দলের হাতের নাটিগুলো দেখো। তখন কি বলছিলে জানা লক্ষিন্দর? আমি নাকি পৃথ্বীরাজের দল নিজের করে নিয়েছি, ওনাকে এক ঘরে করে দিয়েছি। পৃথ্বীরাজের দল আমি নাকি ভাঙছি। হ্যাঁ, মূর্খ। রানী কখনো রাজার দল ছিনিয়ে নেয় না, উল্টে বেঁধে রাখে, কারণ রানীও রাজার দলেরই একজন। আর হরেন ঠাকুর, তোমার মহারাজা তোমার কাছে ক্ষমা চেয়ে কিন্তু নিজের জায়গা বজায় রেখেছে, কিন্তু তুমি লক্ষিন্দরের হাত ধরে তাকে ফিরিয়ে দিয়ে নিজের জায়গা হারালে। তোরা কি নিজেরাই এখান থেকে লেজ গুটিয়ে পালাবি, নাকি আমার দল তোদের লাথি মেরে খাদাবে? আপনি শুধু হুকুম করুন মহারাজ, তারপর দেখুন এই লখার কি হাল করুন। এই নাটি এর পিঠে ভাঙবো। একেবারে ভিতর ডিপ, যত হুমড়ি ওই মুখে নাটি দেখতে না দেখতে কাঁচা ধরে দিল দৌড়। ও বরাবরই অমন, মুখেই সব, কাজে কমে লবডং। আমি ভাবতে পারিনি বউ, তোমরা আবার আমার পাশে এসে দাঁড়াবে। ভোদা, ফটকে, কানাই, আগে মহারাজ। কিন্তু বাবার কাছে শুনলাম ওই ভট্টাচার্য মশাই নাকি এসে শাসিয়ে গেছেন, বউয়ের স্কুলে কাউকে ঢুকতে দেবে না বলেছে। হ্যাঁ রে মানিক দাদা, যদিও মামা বাবু বলেছে যে এই স্কুল হবেই। তবে স্কুল চলতে গেলে সবার আগে লাগবে ছাত্রী, বুঝেছিস? তাই আমাদের কাল সকাল থেকেই প্রচার করতে শুরু করে দিতে হবে। এটা কি রাজার আদেশ? না, বন্ধুর আবদার। প্রচারে তো বেরোবই, কিন্তু বলবোটা কি? শুনুন শুনুন জগৎপুরবাসীগণ, আপনাদের জন্য আছে এক দারুণ সুখবর। 70-এর মুখে ছাই দিয়ে এই প্রথমবার জগৎপুরে তৈরি হলো মেয়েদের স্কুল, সরলা বালা বালিকা বিদ্যালয়। আর নয় ঘরে বসে রো দিয়ে রান্না, এবার স্কুলে এসে শিখুন কো দিয়ে কান্না। খালি আজে বাজে বকে, এইভাবে কখনো প্রচার হয় নাকি? আরে না মানিক দাদা, এইভাবে বললেই বুঝবে। তোকে আর বোঝাতে হবে না। পায়ে পায়ে চলে এসো স্কুল মানে, লেখাপড়া শিখে যাও ছড়ে আর গানে। হ্যাঁ, লেখাপড়া করতে গিয়ে
মরি আর কি। ভট্টাচার্য মশাই কাউকে ওকে নিয়ে যেতে মানা করে গেছেন। এই চল চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আরে ও খুড়িমা যাচ্ছ কোথায়? 8 থেকে 80 বুন থেকে বুড়ি লাজ ভয় ছেড়ে ছুটে এসো শিগগিরি। চলো চলো জগৎপুর বাসীগণ, আপনাদের জন্য আছে এক দারুণ সুখবর। ওনারা তো প্রচারে বেরিয়েছেন, এক্ষুনি বোধহয় কোনো ছাত্রী চলে আসবে। আমি বরং সবটা গুছিয়ে রাখি। বৌঠান আসবো? হরেন ঠাকুরপো তুমি? হ্যাঁ বৌঠান, উনি তো কাল তোমার কাছে ক্ষমা চাইতে গেছিলেন, তাও তুমি ওনাকে অপমান করলে। না না বৌঠান, আমি তো ক্ষমা। তোমার যদি কিছু বলার থাকে সেটা পৃথ্বীরাজকে বলো। মহারাজ এখানে নেই, স্কুলের প্রচারের জন্য সকাল সকালই বেরিয়েছেন। তবে আপনার সাথে জরুরি কথাটা এখনই সেরে ফেলি বৌঠান। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।